আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। সাথে আছে আয়মান ইসলাম সুপর্ণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবে রাজধানী উত্তরায় শহীদ হয়েছেন ৯২ জন। শনিবার দুপুরে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছেন জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্স। সংগঠনটি জানায়, উত্তরায় শহীদদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকুরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন ড্রাইভার ও ২ জন মসজিদের ইমাম, ১ জন ডাক্তার, ১১ জন অজ্ঞাত ব্যক্তি রয়েছে। সংগঠনের মুখপাত্র ফান্তাসির মাহমুদ জানান, প্রকাশ করা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই তালিকা তৈরি করতে সরকার কোনো সহযোগিতা করেনি। যে কোনো মূল্যে পরবর্তী প্রজন্মের জন্য এই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে বিপ্লবের ইতিহাস কোনোভাবেই যেন বিকৃতি না ঘটে। তিনি আরও বলেন, সরকারের কাছে সারা দেশে জুলাইয়ের শহীদদের সঠিক সংখ্যা দ্রুত সময়ের মধ্যে প্রকাশসহ শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আর্থিক সহায়তা দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই গুলি আমার মেয়ের মাথায় লাগে, সাথে সাথে মেয়েটা মেঝেতে লুটিয়ে পড়ছে বারান্দার মধ্যে। তখন পূর্ব থানা থেকে এলোপাতে অনেক গুলি করা হয়। সেখানে উনি অন দ্য স্পট, ওনার মাথার বাম সাইডে আপনার গুলিটা লেগে কানের নিচ দিয়ে গুলিটা বের হয়। আমি আমার কিছু ফ্রেন্ডকে নিয়ে আধুনিক মেডিকেল কলেজে যাই। সেখানে যাওয়ার পরে আমি পুরা মেডিকেল তন্ন করে খুঁজি, কোথাও আমি ভাইয়াকে পাই না। আমি ঢুকি যখন, তখনও দেখেছি দুইটা বডি কাপড় মোড়ানো দিয়ে ইমার্জেন্সির সামনে ছিল। তো আমি যখন কোথাও পুরো হসপিটাল খুঁজে না পাই, তখন আমি ইমার্জেন্সির সামনে একটু সামনে দাঁড়ায় ছিলাম। পিছন থেকে একজন ডাক্তার আমাকে বলল যে, আপু একটু আমার সাথে আসেন। গেলাম, যাওয়ার পরে আমাকে দুইটা ডেড বডির সামনে দাঁড়া করাই দিয়ে বললো, আপনি একটু দেখেন। প্রত্যেকটা জায়গায় আমি যা খুঁজে আসছি। মর্গে যে লাশগুলা রাখে ফ্রিজে, অনেক মানুষ যাইতে ভয় পায়, দুর্গন্ধতে অনেকে যাইতেও চায় না। আমি নিজে যে প্রতিটা ফ্রিজের দরজা খুলে খুলে দেখে আসছি, একটু পরিমাণে আমার ভিতরে ভয় লাগে না। যদি আমি পাই, প্রতিটা হসপিটালে আইসিইউতে যা ঘুরে আসছি, যদি আমি কয়েকটা খবর পাই। এতক্ষণ দেখছিলেন আমাদের রিপোর্টার শাহজালাল দেওয়ানের পাঠানো তথ্যচিত্র। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।